রাধিকা, ওঠো ওঠো রাধিকা। কতবার তোমাকে বলেছি নিজের একটু খেয়াল রাখো, চলো। কোনো কাজ পেয়েছো আজকে? না রাধিকা, প্রধান মশাইয়ের কাছেও গিয়েছিলাম জমিতে কাজ করার জন্য, ওখানেও কথা হয়নি। আমাদের কি করে চলবে এইভাবে? গ্রামে একটা বিয়ে হয়েছে রাধিকা, আমি কিছু রুটি নিয়ে এসেছি। তোমাকে ভেতরে যেতে দিল? ওনারা তো যেতে দেয়নি। তাহলে তুমি কি চুরি করেছো? না রাধিকা, ওই কিছু খাবার খারাপ হয়ে যাওয়ার জন্য বাইরে ফেলে দিয়েছিল, তাই সেখানে রুটিও ছিল। হে প্রভু, আর কত পরীক্ষা নেবে তুমি? তুমি দুদিন ধরে কিচ্ছু খাওনি, আজ খেয়ে নাও, কালকে যে কোনো কাজ আমি ঠিক খুঁজে নেব। মনে হচ্ছে এখানে কিছু কাজ পাওয়া যাবে। দাদা, কিছু কাজ পাওয়া যাবে? জিনিসপত্র মাপা, হিসেব করার বা কোনো জিনিসপত্র তোলার। ভাই, এখানে তো সেরকম কোনো কাজই নেই, আজ থাকলে তো দেব। ঠিক আছে দাদা। ভাই, কিছু কাজ পাওয়া যাবে? বাসনপত্র ধোয়া, চা বানানোর বা কোনো জিনিসপত্র আনার, যে কোনো কাজ দিলেই হবে। আরে সামনে দেখো দাদা, সকাল থেকে 2 কাপ পর্যন্ত চাও বিক্রি করতে পারি না, আমি বসে বসে এখানে মাছই মারছি। প্রণাম প্রধান মশাই। বলো মানব, এখানে কি জন্য এসেছো? কাজের খোঁজ করে যাচ্ছি। বাড়ির আর্থিক অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে, আপনি যদি কিছু কাজ দেন তাহলে। এখন তো আমার কাছে কোনো কাজ নেই, 1 সপ্তাহ অপেক্ষা করো, ফসল যখন কাটা হবে তখন করে নিও। 1 সপ্তাহ? ঠিক আছে প্রধান মশাই, আসছি। এসে গেছো তুমি? হ্যাঁ। চিন্তিত লাগছে, মনে হচ্ছে আজকেও কাজ পাওনি তুমি। জানি না ভাগ্যে কি লেখা আছে। ভালো কিছুই লেখা আছে, শুধু আমাদের এখন পরীক্ষার দিন চলছে, শীঘ্রই শেষ হয়ে যাবে। যাও, গিয়ে মুখ হাত ধুয়ে এসো। এই যে নাও। আরে, এই মিষ্টি কোথা থেকে পেলে? আমাদের প্রতিবেশী সঙ্গীতা বৌদি দিয়ে গেছে, ওর মেয়ের আসলে ছেলে হয়েছে। তুমি খাওনি? আমি একা কোনোদিন কিছু খেয়েছি যে আজকে খাবো? এবার আমরা দুজনে একসাথে খাবো। ভগবানের কৃপায় আজ যেন কিছু কাজ পেয়ে যাই। পেয়ে যাবে, এত ভেবো না তুমি। রাধিকা, ও রাধিকা। হ্যাঁ দিদি। রাধিকা, তোমার গাছের কটা পাতা লাগবে আমার। কোন গাছের দিদি? এটাই, যেটা তোমার উঠোনে লাগানো আছে। দিদি, যত চাও তত নিয়ে নাও। আচ্ছা, তুমি এই পাতা নিয়ে কি করবে? এই পাতা পেটের হজম আর পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এই পাতা খুবই উপকারী। কেন, তুমি জানো না? না দিদি, আমি তো সেরকম কিছুই জানতাম না। আজও কোনো কাজ পাইনি রাধিকা। তাতে তুমি এত কষ্ট পাচ্ছ কেন বলো তো? যখন পাওয়ার হবে ঠিকই পেয়ে যাবে। এবার তো আমাদের না খেতে পেয়ে শরীরটাও শেষ হয়ে যাচ্ছে। আমি নিজের জন্য কিছু বানিয়েছি, দাঁড়াও নিয়ে আসছি। এটা কি রাধিকা? এটা হলো শাক, শরীরের জন্য উপকারী। এটা তো খুব
খুব সুস্বাদু রাধিকা। এটা কি? ভগবানকে অনেক ধন্যবাদ, না খেয়ে আমাদের আর মরতে হবে না। আমাদের উঠোনে যে গাছটা রয়েছে তার পাতা দিয়ে তৈরি এই শাক। কি সত্যি? হ্যাঁ গো, এই গাছটা খুবই উপকারী। আমি কাজের জন্য বেরোচ্ছি রাধিকা। কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। তুমি যখন কাজ পাচ্ছ না, আমরা তো বাড়িতে শাক বানিয়ে বিক্রি করতে পারি। কিন্তু কেউ কি খাবে এই শাক? আমরা কাউকে বলে বিক্রি করব নাকি সেটা? আর তাছাড়া তোমার ভালো লেগেছিল তো। কথাটা তো ঠিকই বলেছো, চেষ্টা করে দেখা যেতে পারে। আরে দাদা, কি এটা? পুরো টাটকা শাক দাদা। আর সেটা কিসের সঙ্গে খাবো? এখন তো শুধুই খেয়ে দেখো। এই আমাকে একটু দাও দেখি। আরে বাহ বাহ বাহ, কি সুন্দর খেতে এটা। হ্যাঁ, আমাকে আরেক বাটি দাও না ভাই। এই দাম কত দাদা? দাম দাম একটা 10 টাকা। এই নাও ভাই, 20 টাকা। আমারটাও। দেখলে রাধিকা, ভগবান তোমার কথা ঠিক শুনলো। এবার থেকে এই কাজটাই করব। কাল থেকে শাকের সাথে ভাত আর রুটিও বানাবো। কি বিক্রি করছো বাবা? শাক প্রধান মশাই। শাক? একটু খাওয়াও তো। বাহ ভাই, এটা তো ভীষণ ভালো খেতে। বাড়ির জন্য কিছুটা দিয়ে দাও। আর কত টাকা দাম? তাড়াতাড়ি করো, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার আগে চাই, আমার আগে চাই। প্রবল বর্ষায় বহু মানুষের ঘরবাড়ি ভেসে গেছে। সরকার সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেছে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো এই ভয়ঙ্কর বৃষ্টি আমাদের সেই মাটির বাড়ি সইতেই পারতো না। হ্যাঁ, কিছু খারাপ হওয়ার আগেই ভগবান আমাদেরকে সতর্ক করে দিয়েছে। এটা কি হলো? এটা কি হয়ে গেল? হে ভগবান! এক রাতের বৃষ্টি আমাদের জীবনটাকে একদম এলোমেলো করে তুলেছে রাধিকা। তোমাকে ছাড়া তো আমাদের জীবনের কোনো মানেই নেই। একটাই তো আশা ছিলে তুমি। কোনোদিনও কারোর জীবন ব্যর্থ হয় না। তুমি যা পেয়েছো তা নিজের পরিশ্রমের ফল। আমি তো শুধু সাথে ছিলাম। কিন্তু এবার কি করব? আমাদের জীবন কি আবার আগের মতন হয়ে যাবে? না খেতে পেয়ে মরতে হবে? না, এখন আর এরকম কিচ্ছু হবে না। এর পরেও তোমাদের সঙ্গেই থাকবো আমি, নতুন রূপে। আমার ফুলগুলো ছিঁড়ে এখানেই পুঁতে দিও। আমাদের গাছ,